তৃণমূল জিতলে কাজ হবে আর হারলে কাজ বন্ধ। এটাই কি শাসক দলের নতুন মাপকাঠি? রাগঢাক না রেখে বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ভোটারদের মুখের ওপর বলে দিলেন তৃণমূল লিড না পেলে সেই বুথে ভোট হবে না। তার মন্তব্যে তোলপাড় পড়ে গেলেও সুজাতা কিন্তু মোটেও পাত্তা দিচ্ছেন না। যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। বাস্তব কথা একদম বলে যাচ্ছি। বাঁকুড়ার ওন্দায় ভোট প্রচারে বেপরোয়া বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী। ভোটারদের রীতিমতো চোখ রাঙানি দিয়ে সুজাতা মণ্ডল বললেন তৃণমূল যদি লিড না পায় তাহলে তিনি ওই এলাকায় আর আসবেন না। এখানেই থামেননি সুজাতা। তৃণমূল হারলে বিজেপির সঙ্গে বুঝে নেওয়ার পরামর্শ দিয়েছেন ভোটারদের। তখন নিজে তো আসবেন না, এমনকি তৃণমূল কর্মীদেরও আসতে দেবেন না। আমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে, কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব, এটা হতে পারে না। যে যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে। যেখানে তৃণমূল লিড পাবে আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে যেখানে তৃণমূল লিড পাবে না সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কম যেতে দেবো না। তাঁর মন্তব্যে বিতর্কের ঝড় উঠলেও ডোন্ট কেয়ার ভাব শাসক দলের প্রার্থী। বারংবার এলাকা থেকে বিজেপি লিড পাওয়াতেই তার যে এই ক্ষোভ তা তিনি নিজেই স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না, সত্যি সেখানে আসার আগে 10 বার ভাববো যে সেখানে আর যাবো কি না। কারণ মমতাদি শুধু দিয়েই যাবে আর বিনিময়ে ধোকা খাবে, এটা আমি তৃণমূলের সৈনিক হিসেবে মানবো না। কিন্তু কেন আমরা ওরা ফারাক করলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী? আসলে সুজাতা যে এলাকায় প্রচারে গিয়েছিলেন সেই ওন্দার নতুন গ্রাম বিজেপির গড় হিসেবে পরিচিত। নতুন গ্রামের বুথে গত লোকসভা, বিধানসভা ও পঞ্চায়েত ভোটে বরাবরই লিড পেয়েছে বিজেপি। এত বেপরোয়া কেন? বিষ্ণুপুর লোকসভার মানুষের আদৌ ভালো করবে? আর চরমত লজ্জা হচ্ছে মিডিয়াকে আই ডোন্ট কেয়ার যা খুশি তাই বলবো, এটা ঠিক না। ভোট বঙ্গে বারবার প্রার্থীদের মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার কর্মী সভায় বলেন যে বুথ বেশি লিড দেবে সেখানে উন্নয়ন তহবিল থেকে বেশি বরাদ্দ হবে। এসব শুনে সাধারণ মানুষের প্রশ্ন, তাহলে কি ভোটে জিতলে তবেই সেই এলাকায় কাজ করবে রাজনৈতিক দলগুলি? ভোট না পেলে কাজ হবে না? বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। সাত সকালে অ্যাকশনে ইডি। সকাল থেকেই কলকাতায় অ্যাকশনে ইডি। বালিগঞ্জের ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। এর আগেও এই ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। সাত সকালে কলকাতায় অ্যাকশনে ইডি। আমার সহকর্মী সোমা দাস রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সোমা, কোন ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা দিয়েছে আর কি খবর রয়েছে? কেন হানা? কি অভিযোগ মূলত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে? হ্যাঁ দেখো, আজকে আমরা সকাল থেকে দেখলাম যে বিভিন্ন জায়গায় অর্থাৎ কলকাতার দুটি জায়গায় কিন্তু ইডি আধিকারিকেরা তারা কিন্তু পৌঁছে গেছেন। এই মুহূর্তে আমি রয়েছি বালিগঞ্জে মহেশ কেজরিওয়াল নামে এক ব্যবসায়ীর বাড়িতে এই মুহূর্তে ইডি তদন্তকারী আধিকারিকরা তারা রয়েছেন। এই যে বাড়িটি দেখতে পাচ্ছ, এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ, এর 3 তলাতেই থাকে মহেশ কেজরিওয়াল। যেটা আমরা স্থানীয় সূত্র থেকে খবর পাচ্ছি যে প্রায় 6 মাস আগেও কিন্তু এই ব্যবসায়ীর বাড়িতে ইডি আধিকারিকরা তারা কিন্তু হানা দিয়েছিলেন। এবং এখানে যারা রয়েছেন অর্থাৎ প্রতিবেশী যারা রয়েছেন তাদের কাছ থেকে যে খবরটা আমরা এখনো পর্যন্ত পাচ্ছি বা বিভিন্ন সূত্র থেকে আমরা যে খবর পাচ্ছি যে এই ব্যবসায়ীর কিন্তু কয়লা এবং পাথরের ব্যবসা আছে বলে কিন্তু স্থানীয় লোকজন তারা কিন্তু সেরকমই বলছে। অর্থাৎ সেরকম একটা সম্ভাবনা রয়েছে যে তিনি পাথরের ব্যবসা এবং কয়লার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। ইডি তদন্তকারী আধিকারিকেরা এর আগে ওনার বাড়িতে এসেছিলেন, তল্লাশি অভিযান চালিয়েছিলেন। এবার 7 সকালে একেবারে ভোর হতেই ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা পৌঁছে গেছেন। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা কিন্তু একেবারে বাড়িটিকে ঘিরে রেখেছেন, তারা ভেতরে রয়েছেন এবং মহেশ কেজরিওয়াল ছাড়াও তার ছেলে রয়েছে অভিমন্যু কেজরিওয়াল, তার সাথে কথা বলছেন এবং এই ব্যবসা সংক্রান্ত বিভিন্ন নথিপত্র অর্থাৎ ব্যবসায়ী লেনদেন বিভিন্ন জায়গায় যে কয়লা বা তার যে ব্যবসা রয়েছে সেই ব্যবসায়ী সংক্রান্ত বিভিন্ন নথিপত্র এবং ব্যাংকের কাগজপত্র তারা খতিয়ে দেখছেন এবং ইডি তদন্তকারী আধিকারিকরা তারা আরও বেশ কিছুক্ষণ এখানে থাকবে বলেই কিন্তু ইডি সূত্র থেকে আমরা জানতে পারছি।
দীপ। সোমা, অনেক ধন্যবাদ, তুমি পরিস্থিতির ওপর নজর রাখো। এই মুহূর্তের আরো একটা ব্রেকিং নিউজ, সিপিএম এর একতরফা প্রার্থী ঘোষণায় ক্ষোভ প্রদেশ কংগ্রেসে। প্রদেশ কংগ্রেসের 4 জেলা সভাপতির চিঠি হাইকমান্ড খার্গেকে, চিঠি রাহুল গান্ধী ও সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালকেও। এই মুহূর্তের আরো একটা বড় খবর আপনার জন্য, সিপিএম এর একতরফা প্রার্থী ঘোষণায় ক্ষোভ প্রদেশ কংগ্রেসে। প্রদেশ কংগ্রেসের 4 জেলা সভাপতির চিঠি হাইকমান্ড খার্গেকে, চিঠি রাহুল গান্ধী ও সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালকেও।